ইমান ছাড়া জান্নাত রাব্বুল সাইয়্যিদ কারণ লড়াইয়ের মাসেনি ইমান ছাড়া জান্নাত নাই, ইমান ছাড়া জান্নাত নামাজ ছাড়া ইমান নাই। নামাজ ছাড়া ইমান মুখস্থ হয়েছে নি? কি মুখস্থ হয়েছে এবার আমার শোনান। ইমান ছাড়া জান্নাত ছাড়া নামাজ ছাড়া ইমান ইমান ছাড়া জান্নাত নাই আর নামাজ ছাড়া কথা পরিষ্কার। আপনারা বলবেন নামাজ ছাড়া ইমান নাই, এরকম ডাইরেক্ট মাইক দিলেন কেমনে? ডাইরেক্ট মাইক দেওয়ার অধিকার আমি ইসমাইল চৌধুরীর কথা কোন মৌলবীর নাই, যদি আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে না থাকতো। সুবহানাল্লাহ। এই কোরআনের কয়েকটা আয়াত যার সারাংশটা বলছি বাংলাতে, যে নামাজ ছাড়া ইমান নাই। আল্লাহর কোরআনের কয়েকটি আয়াত এবং নবীজির অনেকগুলো হাদিস, সবটার সারাংশ হইল এটা যে ইমান ছাড়া জান্নাত নাই, নামাজ ছাড়া ইমান নাই। সুতরাং কেউ যদি জান্নাতি হইতে চায় তাইলে তার ইমানদার হওয়া লাগবে, আর ইমানদার যদি হইতে চায় তাইলে নামাজি হওয়া লাগবে। সুবহানাল্লাহ কয় না? আর নামাজি যদি কেউ হইতে চায় তাইলে নিয়মিত নামাজ আদায় করা লাগবে। মাঝে মধ্যে বা চারে চক্করে নামাজ পড়লে তারে নামাজি বলা হবে না। কথা খেয়াল করছেন? ওনারা চেনেন? এই দুই তিনজনের জেনে বাকিরা চিনে হতো না? ওনারা চিনেননি? ওনার মামা আইসে, ওনার মাল্লার কথা কইল এই কথা যে খুব তাড়াহুড়ো আসে, এই 8 ঘন্টা খানিকের পরে আমি থাকতে পারতাম না, চলে যাবো, তোর লোক দেখা করতাম আছে। ওনার মারে ওনার মামায় কইল, এখন কইল যে আরে ভাই আপনি আইসেন, খাওয়া দাওয়া রান্না বাড়া করি, কিছু খাইবেন, যদি কিছু হারো তাহলে ঘন্টা খানিকের ভিতরে। এমন সময় ওনার মায় কইলে রে শহীদ এক কাম করছাই, আমাকে বড় জাল আছে তো, আর আমাকে পুকুরে তো মাছ আছে, তোর মামা বেশি টাইম থাকতো না, বাজারে যাবি মাছ আনবি, এতক্ষণ থাকতো না। ওর কথা কয় না? এই কোকে খাইতে বইয়ের মধ্যে নৌকা মাছ ধরতো, এই মেয়ে জাল মারি কাতলা উকা ধরে দিয়েছে। আমি তারপরে যাই মেয়ের মা তাড়াতাড়ি করে যে কেউ বাইরে আসে, এরকম ঘটনা হয়নি? কথা কয় না? কাতলা ধরছে কি দি জাল। এই মেয়ের নাম কেউ যাইলে এটা হইব নি? হ্যাঁ, কাজাল দি মাছ ধরছে না? জাল মারি মাছ ধরে না? কি এই মেয়েরে কেউ যাইলে কইব নি? কইতে নৌকা, কারণ এইটা এই মেয়ে রেগুলার এই জাল মারি মাছ ধরি মাছ বেসন এই কারবার করে না। মামা আইসে আর মা অর্ডার দিছে, ওর কথা কয় না? এইগুলো থেকে জাল মারি নিজেকে হইতো মাছ ধরে রয়েছে, মামারে খাবার নিলে এটা যাইলে গিরি না, ওর কথা কয় না? হাবিজ ভুঁইয়া সাহেব আসছিল যে আপনার মনে আসেননি? ভুঁইয়া কয় কিনলে টাকা জমি না থাকলে ভুঁইয়া কয় কেন মাথা হবে না? ভুঁইয়া আমি ভূ সম্পত্তির মালিক, মেলা জমি থাকলে এত করে ভুঁইয়া। এখন ধরেন ভুঁইয়া সাহেবের মেলা জমি বদলা লইছে, কামলা রাখছে, হিবনে দিয়ে আল সবাই। আমরা কি এলাকার লোককে জমি অনেক তো আঙ্গ হিডবিতে আছে, আগে তো আরো বেশি আছে। তাই এখন আজকে আমি বদলাতে গেছি, অন্যান্য দিন যাইতে সময় ক্যাথলিক করি টিফিন ক্যারিয়ার করে ভাত হয়ে যেত, আইলে বই খাইতো, আজকে এগিয়ে নেয় তো না নেওয়া। ভূঁইয়া সাহেবের পরিবারে ভূঁইয়া সাহেবের করবে যে শুনেন এই ভোলাগা অন্যান্য দিন ভাত হয়ে যেত, আইজা ভাত নেয় না হয়তো মরে, আপনি এক কাম করেন সাইকে ভাত নিয়ে দিয়ে ভোলাগা খা। তো ভূঁইয়া সাহেব দেখলো যে না আসলে ভাত হয়ে গেছে। আইলে কয় না টাইম নেই, কারণ অন্তে আরো 3 আসার হয়ে গেছে, তারপরে যাইয়া আগে শেষ করি। কয় না তুই আইলে বই খাইল তুই না কোনো আতন দে,
তো এইবার ভুইয়া সাহেব এই মেয়ে একা শাসু হয়েছে বড় কথা কয় না এর ভিতরে আইলের মধ্যে বই ভাত খাইছে এরকম ঘটনা ওই তো হারেনি তো রজরে কয় না এখন এই যে আলস হয়েছে এই কারণে হেমিয়ারে হয়েছে আইলে কয় কয়নি কইবনি তা আলস হয় না হয়েছে এটা কি রেগুলার হেমিয়া এই কাম করে না এই যে আইজা কারণে হ্যাঁ হ্যাঁ তাহলে এটা টেরাটক করে তো টেরাটক করে আলস হইলে কি মাইসে তারা আইলে কয় টেরাটক করে যা হইলে কি মেয়ের কথা আইলে কয় যে তারা টেরাটক করে নামাজ পড়লে বাপ মুঞ্চার 1 সপ্তাহ মসজিদে আছে ওর কথা কয় না মা মারা গেছে 2 সপ্তাহ আছে এর আর নেই